अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातमिन नबिय्यीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। प्रिय बंधुरा, आज 3 दिन हलो आमार आशा, আপনাদের চেষ্টা, আপনাদের একাগ্রতা এবং মনোযোগিতা সত্যি প্রশংসনীয়, ঈর্ষা করার মতো। আল্লাহ তাআলা আপনাদের হিম্মত এবং আগ্রহকে আরও বাড়িয়ে দিন। যে লক্ষ্যে এবং যে উদ্দেশ্যে আপনারা এসেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা কামিয়াব করুন, পূর্ণ করুন। আজকে দু একটি কথা ওই কালকে প্রসঙ্গ ধরেই বলছি যে আমরা কেমন করে ছেলেদের শেখাবো। যে মক্তবে আমি দায়িত্ব পাবো সেই মক্তবে আমার কাজের পরিধি এবং কাজের প্রণালীটা কেমন হবে। আমি শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি যারা দায়িত্ব পাবেন, কেমন করে আচরণ করব, কেমন করে এই মুনাজ্জাম মক্তবের সিস্টেমটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, এই চেষ্টা হতে হবে। আমরা সবাই জানি, মোটামুটি যারা আলেমে দ্বীন আপনারা জানেন, মুনাজ্জাম মানে কি? সংগঠিত। কি বলি আমরা? সংগঠিত নয়, সংগঠিত। একটা গঠিত, একটা হলো সংগঠিত। ভালোভাবে নিয়ম মাফিক তৈরি হওয়া জিনিসকে বলে সংগঠিত, তাই তো? তো মুনাজ্জাম মক্তব মানে কি? একটা নিজামের অধীনে থেকে মক্তবটা পরিচালনা করা, তাই তো নাকি? জি। তো নিশ্চয়ই এই মক্তবের যে গঠনতন্ত্র, পরিচালন ব্যবস্থা, তা একটা নিয়ম মাফিক হয়। আর নিয়ম মেনে যদি কোনো প্রতিষ্ঠান হয় আর তা পরিচালনাটা অনিয়মভাবে হয়, তাহলে সব বেকার, তাই তো নাকি? নিয়ম আছে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু যারা আমরা পাঠদান করব, শিক্ষকতা করব, তারা যদি সেই নিয়মটা ফলো না করি, নিজের মন থেকে তৈরি করা কোনো নিয়ম প্রবর্তন করে সেটাকে চালু করি, তাহলে তো মুনাজ্জাম মক্তবের যে লক্ষ্য উদ্দেশ্য তা পূরণ হবে না, হবে। সেই জন্যে মুনাজ্জাম মক্তবের যে সিস্টেম, সেটাকে আমরা নিজের আগে আত্মস্থ করব। কিভাবে পড়াতে বলেছেন ওরা, গাইডলাইন কি দিয়েছেন, ছাত্রদের সঙ্গে কি আচরণ করতে হবে, কি গাইডলাইন আছে, কেমন করে নির্ধারিত পাঠ তাদের মধ্যে দেওয়া হবে, সেগুলো আমরা দেখব। দেখে আমরা আমাদের যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, প্রকৌশল দিয়েছেন, ওই নিয়মের মাধ্যমে আমাদের সেই বুদ্ধিটা, আমাদের যোগ্যতাটা, সামর্থ্যটাকে প্রয়োগ করব। নিজেদের তরফ থেকে আর কিছু ভাবনা ভাববো না, কিন্তু সবসময় সৃষ্টিশীল মন হতে হবে। সৃষ্টিশীল মন মানে কি? নিয়মটা ঠিকই রইল, সেই নিয়মটাকে কোনভাবে প্রয়োগ করলে আরও বেশি অ্যাক্টিভ হবে, ছেলেরা নিতে পারবে এবং তাতে তাদের উপকার বেশি হবে। সিস্টেমটা মানা হলো, আবার পদ্ধতিটাতে কিছু সংস্কার করা হলো। কথা আমরা বুঝতে পারছেন? কিন্তু সিস্টেমের বাইরে চললে যতই আমার বুদ্ধি থাকুক, যতই প্রকৌশল থাকুক, সব কাজে লাগবে না, বেকার হয়ে যাবে। সিস্টেমের আওতায় থেকে, নিজামের আওতায় থেকে শুধু প্রয়োগ ব্যবস্থাটা পাল্টাতে পারে। কথা বুঝে আসছে? এটা যেন ভুল বার্তা না যায় যে আমি তানজিমের খেলাফ বলতে চাইছি, নাউযুবিল্লাহ মিন যালিক। এখন ছাত্রদের কেমন করে পড়াবো আমি বারবার বলেছি, উদাহরণ দিয়ে বলেছি, ফের আজকে বলছি। আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহির কথা আমি বলি, আমার উস্তাদের কাছে মৌলানা ওহিদুজ্জামান সাহেব রহমতুল্লাহের কাছে শুনেছিলাম বলে বলছি। আপনারা অনেকে হয়তো মৌলানা ওহিদুজ্জামান সাহেবের নাম শুনবেন, আরবি সাহিত্যের দেওবন্দের বিখ্যাত বড় উস্তাদ ছিলেন। তিনি আমাদেরকে একান্তে বলতেন, দেখো আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি আমাদের সদর মুদারিস ছিলেন।
প্রধান শিক্ষক দারুল উলুমের, তিনি মান্তিকি মানুষ এবং ফলসাফারও খুব বড় দক্ষ পণ্ডিত, আর মুহাদ্দিস তো ছিলেনই। উনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিস ছিলেন যখন আমি পড়াশোনা করি। তো হযরত মৌলানা ওয়াহিদুজ্জামান সাহেব আমাদের শোনাতেন যে আমাদের উস্তাদ মৌলানা আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ বলতেন যে ভাই, আজকাল মুদার্রিসরা, শিক্ষকরা পায়রা থেকেও কিছু শেখে না। প্রায় যারা পায়রা পুষতে ভালোবাসে, পায়রা রাখতে ভালোবাসে, এটা মাসুম জানোয়ার তো, কি বলেন? হারামাইন শরীফাইনে কোনো পাখি নেই, কিন্তু পায়রা আছে। কবুতর চক বলা হয় মদিনা শরীফ একটা জায়গায়, মক্কা শরীফ আছে না, ছাউনি দিয়ে আছে, টিন দিয়ে, সেখানে পায়রাকে খাবার দেয়, পায়রা উড়ে। ইব্রাহিম শারে ইব্রাহিম খলিলুল্লাহ। তো যাই হোক, তো আমরা শিক্ষকরা যারা শিক্ষাদান করি, ছোটকে পড়াই কিংবা মাঝারিকে পড়াই কিংবা বড়কে পড়াই, শিক্ষক তো সবাই নাকি? যিনি বুখারে পড়াতেন তিনিও শিক্ষক, যিনি নুরানি কায়দা পড়াতেন তিনিও শিক্ষক। কি প্রত্যেকের অবদান আছে। নুরানি কায়দা ভালো করে না পড়লে আমরা কোরআন শরীফ সহি করে পড়তে পারবো না। কোরআন শরীফ সহি করে পড়তে না পড়লে সহি মানে করতে পারবো না। ভিড় যদি আমরা মই দেখি না, মই দেখেছেন আপনারা? বইয়ের সিঁড়ি দিয়ে তো পা ধাপে ধাপে মানুষ উপরে ওঠে নাকি? প্রথম সিঁড়িটা, প্রথম যে এটা দেওয়া আছে তার থেকে আর শেষের যেটা দেওয়া আছে, দুটো সবার সমান মান না কম বেশি আছে বলেন? কার্যকারিতা সবার তো সমান। ছাদের আগে যে ওই সিঁড়ি এটা দেওয়া আছে আড়াআড়ি, ওটা যদি ভাঙা থাকে, মোচকানো থাকে, আমি ছাদে যেতে পারবো না, উনি দরম করে পড়ে যাবো। মাঝখানে হলেও সেই রকমই হবে। আর শুরুটা যদি মজবুত না থাকে তাহলে আমরা উপরে উঠতেই পারবো না। কি ক্রমোন্নয়ন বলি, ক্রমে ক্রমে আমরা উঠছি, তো ধাপে ধাপে উঠছি, তো প্রত্যেকটা ধাপের একটা গুরুত্ব রয়েছে। তো ওই যে আড়াআড়ি বাখারি দেওয়া যেটা রয়েছে, প্রত্যেকটাকে তো সুস্থ থাকতে হবে। কি আমরা ইংরেজি স্টেপ বলি, ধাপ বলি। তো আমাদের নুরানি কায়দা থেকে নিয়ে সহি বুখারি পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ভালো হতে হবে। কোনো এক জায়গায় যদি কাঁচা হয়ে যায় তাহলে কিন্তু উপরেরটা কাঁচা হয়ে যাবে, হবে না? হবে না। মিশকাত শরীফ আমরা পড়ি, আল্লামা মৌলানা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুকদ্দমায়ে মিশকাত লিখেছেন না লেখেননি? হাদিস শরীফের কিছু নিয়ম, কিছু প্রণালী, কিছু উসুল, নীতি তিনি লিখেছেন, বই থেকে চয়ন করেছেন, নিজের জ্ঞান থেকে আরও বাড়িয়েছেন, দিয়ে মুকদ্দমায়ে মিশকাত লিখেছেন। ওটা যদি আমরা না বুঝে পড়ি তাহলে হাদিস শরীফের জ্ঞান আমাদের যথাযথভাবে আসবে কি? সহি কাকে বলে আমরা না জানলে সহি হাদিসটা গুরুত্ব দিতে পারবো না। হাসান হাদিসের কি মর্যাদা, কাকে বলে হাসান হাদিস, শাজ কাকে বলে, মুতাল কাকে বলে, মালুল কাকে বলে, আমরা যদি না জানি তাহলে তো আমাদের হাদিসের জ্ঞানটা সঠিক হবে না। কি হ্যাঁ না? তো আমি বলতে চাইছিলাম যে আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ একটা উদ্ধৃতি দিচ্ছি তার বক্তব্যের, যে আমাদের শিক্ষকরা আজকের দিনে যারা মুদাররিস এবং মুআল্লিম, তারা পায়রার কাছ থেকে যদি শিখতো তাহলে অনেকটা শিখতে পারত। মা পায়রার কাছ থেকে, তার কাছে মা পায়রার কাছ থেকে। ছাত্ররা হাঁ করে চেয়ে আছেন, মা পায়রার কাছ থেকে মুদাররিসরা কি শিখবে? বললেন তোমরা অবাক হচ্ছ? মা পায়রা তার ডিম থেকে বাচ্চা উঠেছে, চিক 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 করছে, কি থাকে না? পায়রা, মা পায়রা যদি তার বাসাতে ওই বাচ্চাকে নিয়ে পড়ে থাকে, মায়েরও পেট ভরবে না, ছেলেরও পেট ভরবে না, করবে? খাবার তো আগে চাই। মা পায়রা তো দুধ খাওয়াবে না, সে যা খায় তাই তো খাওয়াবে, কি হ্যাঁ কি না? দানা খায়, পোকামাকড় খায়, তাই তো।
তাহলে দানা বা পোকামাকড়, দানা শস্য আর পোকামাকড় এগুলো তো খুঁটে খায় পায়রা। দেখা যায় না কি সব ওই পায়রাদের খাবার পাওয়া যায় দোকানে, কেউ গম ভেঙে ভেঙে দেয়, কেউ জব ভেঙে ভেঙে দেয়, সেগুলোকে খুঁটে খুঁটে পায়রা খায়, নিজের পেট ভরে। বাচ্চা কি খাবে? দুধ খাবে? পায়রা দুধ দেয় কি? তাহলে বাচ্চা কি খাবে? যা খাবার মায়ের তাই খাবার মেয়ের। তফাৎটা কি? মা পুরো দানাটা খায়, বাচ্চা পুরো দানাটা হজম করতে পারবে না। পারবে? কারণ তার হজম যে যন্ত্রটা, আজহেজাতুল হাজম, হজমের যে সমস্ত যন্ত্রপাতি পেটে আছে, যেমন লিভার আছে, যকৃত আছে, এটা আছে, ওটা আছে, পিত্তরস আছে, সবার তো সমান নয়। তাহলে মা যেটা খেয়ে হজম করতে পারবে, বাচ্চা সেটাকে হজম করতে পারবে না। তো আল্লামা ইব্রাহিম সাহেব বলিয়াবি রহমতুল্লাহ ছাত্রদের বললেন, যারা আগামী দিনে দওরা হাদিস পাস করে শিক্ষক হবে কোনো মাদ্রাসার, তোমাদের মা পায়রা হতে হবে। মা পায়রা কি করে, মা পায়রার কি অনুকরণ করতে হবে? বলছেন যে দেখো, বাচ্চারা কিচমিচ কিচমিচ করছে, সকাল হয়ে গেছে তো, খেতে চাই তারা, মুখটা লম্বা করে মায়ের কাছে কি আবেদন করছে, মা ভোক লেগেছে, ভোক লেগেছে, খিদে লেগেছে, খিদে লেগেছে, এই তো নাকি ওদের ক্যাচম্যাচানিটাই আমাদের এই ভাষা, যে মা খিদে লেগেছে, কি খাবো কি খাবো, দাও দাও দাও। তো মা তখন নীরবে একটা কাজ করে, উড়ে যায়। তোরা বস, আমি আসছি, এটা না, তার উড়ে যাওয়াটা প্রমাণ দিচ্ছে যে তোমাদের চাহিদা মেটাবার জন্য আমি ব্যবস্থা করতে যাচ্ছি। কি হ্যাঁ কি না? কি করে চাহিদা পূরণ করার জন্য? ধরে নেওয়া যাক ছোট ছোলার একটা দানা পেয়েছে মা, অনেকগুলো দানা আছে, গম রয়েছে, সে নিজে আগে ওই গমের দানাগুলোকে যতটা তার ঠোঁট দিয়ে পেটে যাওয়া সম্ভব গিলবে। নিজের হজম শক্তিটা প্রখর, শরীরও মজবুত, পাকস্থলীও ভালো আছে, পুরো দানাটা, আস্ত দানাটা সে গিলে নিল। তার কুয়াতে হাজেমা যেখানে আছে সেখানে এত হিট আছে, এত উত্তাপ আছে যে কিছুক্ষণের পরে ওই দানাটা গলে যাবে, নরম হয়ে যাবে আর কি, নরম হয়ে গেলে হজম হয়ে যাবে। কিন্তু বাচ্চা পায়রার তো সেই সবে মাত্র ডিম থেকে বেরিয়েছে, তার তো সে ক্ষমতা নেই। মা করে কি, ঠোঁটে করে ওটাকে ভেতরে নিয়ে যায় পেটে, এবং সেখান থেকে যখনই বাসাতে আসছে, পায়রার খোপেতে আসছে, বাচ্চাগুলো চিকচিক চিকচিক করতে থাকে খাবার জন্য। তখন আল্লাহর কুদরতে ওরা একটা ঢেকুর তোলে, পেটের থেকে ওই আধসেদ্ধ দানাটা বেরিয়ে আসে। পুরো সেদ্ধ হয়ে যায়, এটা তো বলে যাবে, আধসিদ্ধ অর্ধপক্ক হয়ে আধ তৈরি হওয়া হয়ে থাকে। মা একটু ঢেকুর তুলে তার মুখ দিয়ে, তার ঠোঁট দিয়ে ওই দানাটা বেরোয়, নিজের ঠোঁটটা বাচ্চার ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেয়, পাইপে পাইপে জয়েন করে দেয়, দিয়ে ওখান থেকে আল্লাহর কুদরতে একটা চাপ দেয়, দানাটা বাচ্চা পায়রার পেটে চলে যায়। সহজে হজম হবে না? হবে না, কারণ ইতিমধ্যে মায়ের পেটে ওই দানাটা থেকে অর্ধ হজম হয়ে গেছে। আর সদ্যজাত ওই পায়রার বাচ্চার পাকস্থলী দুর্বল, দুর্বল পাকস্থলীতে সেদ্ধ হয়ে দানাটা তাড়াতাড়ি করে গলে যাবে। তো আমাদের উস্তাদদের ওই রকম হতে হবে, মা পায়রার মতো। বই পড়লাম, আমি হেদায়েতুন পড়াবো, যদি দরসে নিজামির মাদ্রাসার ক্লাসে পড়াই, তাহলে আমাকে কি হেদায়েতুন পড়াতে গেলে আমার ছাত্র তো অনেক রকম থাকবে। কার ব্রেন খুব তেজি, কার মাঝারি, কার একটু ডাল মেরিটেড, কার আগের পড়াটা নহমির পড়াটা খুব ভালো আছে, মনে আছে, কারো মাঝারি আছে, কারো কাঁচা আছে। আমি যদি হেদায়েতুন যে পাঠটা পড়াবো সেটাকে যদি নিজে ভালো করে বুঝে নিই,